অ্যাসাইলাম বাদ দিয়ে, যেমন F1, F2, F2B, F4 ইত্যাদি, বা যেগুলো আছে ভিজিট ভিসা আছে, বা কর্মসংস্থান EB1, EB2 ইত্যাদি নানান কিছু আছে, সেগুলোর ক্ষেত্রে কি অবস্থা চলছে? অ্যাসাইলাম পজের কারণে আমার কাছে মনে হয় এখন আর যারা অ্যাপ্লিকেশন এখন করবে অথবা যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে আর ওয়ার্ক পারমিট পেতে কোনো অসুবিধা হবে না। তারা নিশ্চিতভাবেই কিন্তু 6 মাসের মাথায় কিন্তু ওয়ার্ক পারমিট পেয়ে যেতে পারবে। এখন ওয়ার্ক পারমিটের তো রিনিউয়াল সিস্টেমটাও তো পরিবর্তন আসছে। এখন 5 বছর পর্যন্ত পর করা যেত, এখন তো এটা 1.5 বছরে নিয়ে এসছে। সিটিজেনশিপের ওতে ডেট ছিল, তাদেরকে পজ করেছে, কারণ একই রিজন যে তারা আরো ভেটিং করবে যারা কিনা বাবা অলরেডি সিটিজেনশিপ পাস করে ফেলেছে। USCIS একটি আজকে নোটিশ ইস্যু করেছে, সেখানে অ্যাসাইলাম আবেদনের কথা বলা হয়েছে যে হোল্ড বা পজ করে রাখা হয়েছে। অন্যান্য যে সমস্ত ভিসা ক্যাটাগরি আছে অ্যাসাইলাম বাদ দিয়ে, যেমন F1, F2, F2B, F4 ইত্যাদি, বা যেগুলো আছে ভিজিট ভিসা আছে, বা কর্মসংস্থান EB1, EB2 ইত্যাদি নানান কিছু আছে, সেগুলোর ক্ষেত্রে কি অবস্থা চলছে? সেটির ক্ষেত্রে যে আপনার 19টা দেশ ছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু একইভাবে আপনার ব্যবস্থা চালু আছে। শুধু ওই 19টা দেশে কিন্তু সমস্ত ধরনের ইমিগ্রেশন কিন্তু যেটা গভর্নমেন্টের গাইডলাইনে বলেছে তারা সবকিছু স্টপ করে দিয়েছে। বাট বাংলাদেশ বলেন অন্যান্য দেশে 19টা দেশ ছাড়া অন্যান্য দেশে কিন্তু অ্যাসাইলাম কেসে যদিও তারা অ্যাডভোকেট করবে না, বাট অন্য যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু প্রক্রিয়া বিদ্যমান এখানে। তো এখানে একটা মজার বিষয় আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বেশ কয়েক মাস ধরে যারা কিনা অ্যাসাইলাম প্রার্থী তাদের কাছ থেকে একটা কোশ্চেন আসতো যে এখন কি হবে, এখন তো 90 দিনের মধ্যে তাদের কেসগুলো শেষ করে দিচ্ছে, তাদের যে একটা ওয়ার্ক পারমিট সোশ্যাল সিকিউরিটি পাওয়ার যে একটা সুযোগ ছিল সেই সুযোগটু মনে তারা আর পাচ্ছে না। এটা নিয়ে কিন্তু অনেক আমাদের ক্লায়েন্টকে এবং আমরা দর্শকদের মাঝেও কিন্তু অনেক সময় এই ডিসকাশনটা চলে আসছিল। কিন্তু এখন আমার কাছে যেটি মনে হয় সরকারের এই পদক্ষেপের কারণে, এই অ্যাসাইলাম পজের কারণে আমার কাছে মনে হয় এখন আর যারা অ্যাপ্লিকেশন এখন করবে অথবা যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে আর ওয়ার্ক পারমিট পেতে কোনো অসুবিধা হবে না। তারা নিশ্চিতভাবেই কিন্তু 6 মাসের মাথায় কিন্তু ওয়ার্ক পারমিট পেয়ে যেতে পারবে। এখন তা আপনি তো ওয়ার্ক পারমিটের কথা যখন বললেন তখন দেখা যাচ্ছে যে ওয়ার্ক পারমিটের তো রিনিউয়াল সিস্টেমটাও তো পরিবর্তন আসছে। এখন 5 বছর পর্যন্ত পর করা যেত, এখন তো এটা 1.5 বছরে নিয়ে এসছে। এটা আজকেই এই পরিবর্তনটি আসছে ইউএসএস থেকে। আজকে হঠাৎ করে যেটা প্রজ্ঞাপন জারি করলো যে বিগত সময়ে আমরা দেখেছি যে 5 বছরের জন্য মানে বেশিরভাগ ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ইস্যু করতে, যখন কারণ প্রিভিয়াস গভর্নমেন্ট যখন দেখলো যে যারা ইমিগ্রেশন প্রসেসে আছে এবং তাদের যখন টেম্পোরারি 2 বছর দেওয়া হতো তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা বারবার রিনিউর একটা ঝামেলা থাকতো, সেটি থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য অথবা ইউএসসিএস এর ওয়ার্কলোড কমানোর জন্য তারা কিন্তু 5 ইয়ার্স করে দিয়েছিল। হ্যাঁ, আজকে যেটা পরিবর্তন, বিশেষ করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এখন থেকে যারা আবেদন করছে অথবা যাদের অ্যাপ্লিকেশন গুলো পেন্ডিং রয়েছে তারা কিন্তু 18 মাসের জন্য ওয়ার্ক পারমিটটি পাবে এবং অ্যাকর্ডিংলি তারা ওয়ার্ক পারমিট শেষ হওয়ার 6 মাসের মধ্যে আবার রিনিউর জন্য আবেদন করতে পারবে যদি তাদের অ্যাসাইলাম কেস পেন্ডিং থাকে। তখন তার মানে কাজটা বেড়ে গেল আর কি, 1.5 বছর পর এখন যেটা 5 বছরে পর করতে হতো সেটা 1.5 বছর পর এখন করতে হবে। আপনি বলছিলেন যে এই 19টি দেশ ছাড়া অন্যান্য দেশের যারা ভিসা আবেদন বা যে কোনো অ্যাসাইলাম হোক বা অন্য ইমিগ্রেশনের অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোর কাজ চলছে, যদিও সেগুলো হয়তো বা একটু ধীর গতিতে চলছে, কিন্তু দেখা যাচ্ছে যে সিটিজেনশিপের ক্ষেত্রে পরীক্ষাটি এখন হচ্ছে বা যদি হয়ে থাকে তাহলে এমনটি তো শোনা যাচ্ছে যে ওথ বা শপথটা বন্ধ রেখেছে। এটার কারণ কি? সে তো সবার ক্ষেত্রেই করছে। রাইট, এটিও একটা প্রজ্ঞাপনা এসেছিল যেটা 19টি দেশে বিশেষ করে যারা সিটিজেনশিপের ওতে ডেট ছিল তাদেরকে পজ করেছে, কারণ একই রিজন যে তারা আরো ভেটিং করবে যারা কিনা বাবা অলরেডি সিটিজেনশিপ পাস করে ফেলেছে এবং তারা ওথের জন্য অপেক্ষা করছিল। তো এটা আসলে গভর্নমেন্টে যেটা আপনি বললেন যে ডিসি যে ঘটনা পরে তারা সিকিউরিটি বিষয়ে এখন ভালোভাবে যাচাই করার চেষ্টা করছে, কিন্তু আপনার সিটিজেনশিপের প্রক্রিয়া চালু আছে
এখনো সেটা আপনার অন্যান্য যারা 19টা দেশ বাদে অন্যান্য যারা নেশন আছে তারা কিন্তু আহ, এই সিটিজেনশিপ অবশ্যই হতে পারবে, আবেদন তারা করছে। তবে আমার কাছে যেটি মনে হয় ওভারঅল, যে বিশেষ করে যে থ্যাঙ্কস গিভিংস এর পরে এবং ওই ইনসিডেন্টের পরে একটা ওভারঅল ইমিগ্রেশন সিস্টেমের উপরে আরেকটি মানুষের মধ্যে আরেকটি বড় ধরনের প্যানিক তৈরি হয়েছে। বিশেষ ইভেন যারা ন্যাচারালাইজ ইউএস সিটিজেন তারাও কিন্তু আমি দেখেছি যে প্যানিক অবস্থায় আছে, যে কোনো কারণে হোক। অনেকে আমার অফিসে আসছে যে বিভিন্ন বিষয়ে তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে। তো আমাদেরকে হয়তোবা আইন অনুযায়ী তাদেরকে আশ্বস্ত করতে হয়। এবং ওভারঅল যারা এখন গ্রিন কার্ড আছে, এবং যেটা বলেছে যে যারা অ্যাসাইলাম গ্রিন কার্ডে পেয়েছে, যে 21 সাল থেকে যারা পেয়েছে তাদেরগুলো তারা আবার ব্যাটিং করবে, যাচাই বাছাই করবে। আসলে প্র্যাকটিক্যালি বলা যায় এটা কিন্তু খুব একটা দুরূহ কাজ হবে যদি গভর্নমেন্ট করতেও চায়। কারণ দেখা যায় অনেক সময় যে গভর্নমেন্টের যে এক্সিস্টিং যে আপনার ইমিগ্রেশন যে আপনার তাদের যে সিস্টেম, এবং এটা তারা আপনার কমপ্লিট করতে তাদের দেখা যায় অনেক ডিলে হয়ে যাচ্ছে, একটা কেস অ্যাডজুডিকেট করতে তাদের যে সময়টুকু লাগে। তো তারা যদি এখন প্রতিটা কেস আবার রিওপেন করতে চায় এবং তারা ব্যাটিং করতে চায়, আমার কাছে মনে হয় এটা একটা তাদের হিউজ টাস্ক চলে আসবে। এবং ওভারঅল আমার কাছে যেটি মনে হয় যে গভর্নমেন্টের যে বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট যে এইসব বিষয়ে কথা বলে মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল একটা আপনার ডিস্ট্রেস তৈরি করার একটা প্রক্রিয়া বলা যায়, এবং মানুষ সেটাই হচ্ছে বলা যায় যারা ইমিগ্রেন্ট আছে দেশে।